ভাই আমি নিঃস্ব হয়ে গেছি। আমার মার পেটের ভাই আমার নিঃস্ব করে দিচ্ছে ভাই। জিন্দগিতে কেউ কারোর এরকম ঠকায় ভাই? একটু কোন। আমার আব্বারে আদর যত্ন কইরে বুলোয়ে সেই আব্বার কাছ থেকে বাড়ির জায়গা জমি সব লিখে নিয়ে এখন আব্বার সাথেও খারাপ ব্যবহার করে, আমার সাথে তো খারাপ ব্যবহার করতোই। আমার বড় ভাই কোনো মানুষের মতো কাজ করলো কোন? এখন কি আর কব আমি, তোকে পারিবারিক বিষয়, 2 দিন পরে তোরা নিজেরা এক হয়ে যাবি, মাঝখান থেকে কালারিং আমি হয়ে যাবো না। এখানে আপনার কালারিং হওয়ার মতো কোনো কথা তো করছি না। আচ্ছা যাই হোক, এখন ভাই আমি তো নিশ্চয়, আমার তো কিছু নেই, আপনি তো বুঝতে পারতেছেন। আমার ঘরটা ছিল সেই ঘরটাও ভেঙে গেল ভাই। এখন সে বাইরের ঘরে থাকি ভাই, যা করছে আমার তাই শুনতে হচ্ছে। ঘর একখানে থাকতে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খুঁটা দিচ্ছে, আবার তাদের বাড়ি আত্মীয় আসলে আমার বাইরে থাকতে হচ্ছে। এখন মূল বিষয়টা হচ্ছে সরকার থেকে যে ঘর বাড়ি দেই, সেই ঘর বাড়িকে একটা আমার লাইসেন্স করে দেওয়া যাবে না? কি পাগলের মতো কথাবার্তা বলিস? তোর উঠোনের উপরে যে বড় একটা বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিং যদি সরকার দেখে, তোরে কি বাড়ি করার জন্য সরকার অনুদান দেবে? ওই বিল্ডিংটা তো আমার না, আমার বড় ভাই, ওটা তো আমার কোনো ভাগ নেই। আরে তোর যে এখানে ভাগ নেই, এটা তো আর এলাকার মানুষ দেখবে না। চেয়ারম্যান এসে দেখবে তোর বাপের ভিটায় কোনো বাড়ি আছে কিনা, বুঝিস নি? তখন তো আমি চেয়ারম্যানের কাছে কালারিং হয়ে যাবো। আচ্ছা মেম্বার ভাই, তাহলে এক কাজ করেন, আজকের পর থেকে এলাকায় মাইকিং করে দেন যে আমি আর আমার বাপ নিঃস্ব পথের ভিক্ষুক হয়ে গেছি, আমাদের কিছু নেই, থাকার জায়গা নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। যেখানে বিচার সালিশি যাবেন না, সেখানে এই কথা তুলবেন যে অমুক বাড়ির অমুক ভাই তার ছোট ভাইকে এরকম ঠকাইছে, তার বাপের সাথে এরকম কাজ করেছে, এখন তারা নিঃস্ব। এইভাবে আপনার মতো করে প্রচার করবেন। তাহলে পরে আমার যদি কেউ মায়েন্দার রাখে, তাহলে মায়েন্দার থাকলাম, কাজ কাম পালাম। আবার যদি সরকার থেকে একটা অনুদান আসে, ঘর বাড়ি আসে, সেটাও পালাম। এইটুকু উপকার মেম্বার ভাই আমার করেন, নাহলে পুরো নিঃস্ব হয়ে যাচ্ছি ভাই, একটু থাকার ব্যবস্থা করে দেন। আরে সবকিছু চেয়ারম্যানের হাতে, আমার হাতে না। এখন আমি কি দেখি করব, কদিনে একটু আমি একটা তাহলে যুক্তি শিখে দিচ্ছি। আমি কালকে খাল ছেছিলাম জলিলগের সাথে, অনেক খাল ছেছে তেলো মাছ আর চ্যাং মাছ পাইলাম, প্রায় 2 কেজি মতো হবে না, জিওই রাখিছি ঠিলের ভিতরে। ওই মাছ নিয়ে এসে আমি আপনার দিই, আপনি মাছ নিয়ে চেয়ারম্যানের বাড়ি যাবেন, বাড়ি যায় একটু বুঝে শুনে আমার সম্পর্কে বলবেন, বলে একটু আমার জন্য কিছু করেন। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখবানে, তুই মাছ নিয়ে আমার সাথে দেখা করিস। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। পাগলা তো দেখতেছি ভালোই মানুষের মন জয় করতে পারে। আব্বা শোনো, আমার শ্বশুর আসতিছে আর তোমার বৌমার ভাই বউরা আসতিছে, অনেকদিন পর আসতিছে, একটু ভালো দেখে বাজার করো। তুমি মাছ নিয়ে আসো বাজার থেকে, আর টাটকা টাটকা শাকসবজি নিয়ে আসবা, ঠিক আছে? ওই পচা দশা মাছ কম টাকায় আইনে টাকা বাঁচায় নিজের কাছে রাখো না। তোমার টাকা লাগলে দরকার হলে আমি দেবানি, ঠিক আছে? আমার মান সম্মানটা একটু রাখো। বাবারে, জীবনে বাজারঘাট করে খাওয়াই তোকে বড় করেছি, আর আজকে বাজারঘাট করা আমারও শিখেছিস? কোন মাছটা কিনলে 2 দিন রেখে খাওয়া যাবে, আর কোনটা একটু দাম কম নেবে, সেটা কি আমার শিখেন লাগবে? এই যে তুমি উল্টাটা বুঝলা, তোমার আমি কম দামা মাছ আনতে বলিনি, তোমার টাকা পর্যাপ্ত পরিমাণ দিছি, তুমি ভালো ভালো জিনিস দেখে বাজার করে আনবা। তোমার এই পোলারে আল্লাহ টাকা পয়সা কম দিছে, বড় দেখে মাছ কিনে আনবা, ছোট মাছ আনার দরকার নেই, ঠিক আছে? বাজারে একটু আব্বা হাইটে দাও, কটা টাকা বাঁচবে আনে, আসার সময় বাজার করে নিয়ে আসবা, বাড়ি জিনিস ব্যানে করে নিয়ে এসো, হিসাব কিতাব করে চলা লাগবে একটু আব্বা। আরে ছেলে রে, কি 2 দিন আসলো যে তোর কাছে শিক্ষা নিয়ে চলতে হচ্ছে। লিটন শোন, কি ক? তোর ভাই এই জুম্মার দিন করে দেখলাম মসজিদে টাকা দিল 50,000, আর তুই গ্রামে সারা লোকের কাছে মাইন্দারি কাজ খুঁজে বেড়াস। মাইন্দারি কাজ করবো আমরা গরিব মানুষ, তুই মাইন্দারি কাজ করতে করবি কেন? তুই তোর ভাইয়ের কথাবার্তা ঠিক মতো শোন, মন জোগায় চল, দেখবি তোর ভাই তোর ভালো একটা লাইন ধরাই দেবে না। তোর ভাই তো একজন ভালো মানুষ না এলে কি মসজিদে 50,000 টাকা দান করতো? আমার মনে হয় কি জানিস, তোরই স্বভাব চরিত্র খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, আমরাই ভালো না। গরু মাইরে জুতো দানের গল্প আমার সামনে এসে কইস না। ওরা বহুত কোটিপতি আছে যারা স্মাগলিং 2 লাইন 2 লাইনই ভণ্ডামি করে কোটি কোটি টাকা কামাচ্ছে। তারা মসজিদে দান না, মসজিদ বানায়ও দিচ্ছে। কোটি কোটি টাকা তারা 2 নম্বরই পথে ইনকাম করে মানুষের কাছে ভালো হওয়ার জন্য তারা আবার মসজিদ ঘর বানায় দেয়। এতে কি তাদের পাপ কি মোচন হয়ে যাবে? হ্যাঁ শোন, কিটা কেমন এটা আমি ঘরের কথা পরে করতে চাচ্ছি না, কারণ তোরা আমার কথাও শুনবি, তার কাছে যাও কিছু শুনবি, শুনে পরে 4 দোকানে বসে সমালোচনা করবি, এছাড়া কিন্তু তোরা বেশি কিছু করতে পারবি না। তাই বলি খুসাই আমার কাছ থেকে মনের গল্প শোনার চিন্তা না করে তোকে সরকার তোরা তেল দিকে, বুঝিস নি? নাই তোকে সরকার জং ধরে যাবে। ভারী ওয়াজ শুনতে আছে আমার। ঢিলে ধুয়ে দে রে বউ, গাছ কাটি যাবো। হায় রে শখের মাছ, এই মাছ চেয়ারম্যান কাকা দেখলি তো পুরো আমার ভালোবেসে ফেলাবে। কিরে মাছে কোনো কথা করছে না কেন? তিল মাছ 1 মাছ জিয়ে রাখলে তো মরার কথা না, নড়ে না কেন? আল্লাহ, মাছ কই? মাছ তো একটাও নেই, ঠিলে তো ঢাকা ছিল, মাছ কোনে গেল? মাছ কেউ চুরি করে নিয়ে গেল নাকি? এবার সারাদিন কালকে কাদার ভিতর থেকে মাছ ধরে নিয়ে এসেছি, দুপুরে ভাত পর্যন্ত খাইনি, আর মাছ কিনা নিয়ে গেল। এ বড় ভাই,
কিরে কি হয়েছে কি? আমি ওই ঠিলের ভিতরে তেলো মাছ আছে এক মাছ তুইলাম, ওগুলো কই? ওইগুলো কই আর তোর ভাবির বাড়ি দিয়ে আত্মীয় স্বজন আসতেছে তাই রান্না করতেছে। তো ওগুলো তো আমি রান্না করার জন্য মারিনি, ওগুলো চাইলাম বাজারে নিয়ে যাই আমি বিক্রি করব, তাই কষ্ট করে কাদার মধ্যে থেকে মাছ মেরে নিয়ে আইছি আমি। আমার কাছে না শুনে রান্না করার কি দরকার ছিল? দুইটা সাইডটা মাছ ধরে নিয়ে আসিস, তাও আবার তোর কাছে শুনে রাখতে হবে? আচ্ছা ঠিক আছে, তোর এখানে কয় টাকার মাছ ছিল আমারে বলিস কেন, আমি তোর টাকা দিয়ে দেবানি। আমার কানের কাছে গ্যাস গ্যাস করিস না। টাকার গরমই দেখাই গেলেন, মাছের টাকা নিয়ে আর সারা গ্রাম আমার নামে বদনাম রটাই বেড়াও। আমি তোমার আবার চিনি নে? আমার এভাবে বা কি জন্য জ্বালাচ্ছে? আমার বললে দেখে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন তোরে কি জ্বালাচ্ছে? তোর সাথে আবার কি করলো? কি করলো মানে, আমি কালকে সারাটা দিন কাদার মধ্যে তাকে খাল চেয়েছে তেলো মাছ আর চ্যাং মাছ মেরে নিয়ে আইছি, প্রায় 2-2.5 কেজি হবে। আমি এনে টিলের মধ্যে দিয়ে রাখিছি, এখন যদি দেখি ওই মাছ টিলের মধ্যে নেই, তাহলে ওই মাছটা যে নিয়ে রান্না করতেছে তার শ্বশুর বাড়ির থেকে আত্মীয় স্বজন এসেছে তাদের জন্যই আমার একবার বলবে না? আমার কাছ থেকে একটু অনুমতি নিতে পারতো যে লিটন মাছ কটা তো তুই কষ্ট করে মারিছিস, এগুলো কি তুই বেচার জন্য মারিছিস না আমাকে খাওয়ার জন্য মারিছিস, একটু শুনতে পারতো না তা তো, তোর তো কষ্ট করে মাছ মারা, তা সেই মাছ ও বউদের রান্না করালো কি জন্য? আমারে টাকা দিলে আমি বড় বড় মাছ কিনে নিয়ে আসলাম, তার তো টাকার অভাব নেই। আর তুই কষ্ট করে মাছ মারিছিস, তোর কাছে না জিজ্ঞেস করে সেই মাছ রাখলো কেন? সেটা তুমি যাই শোনো কি জন্য রাইনলো? দামি মাছ না, তার আত্মীয় স্বজন এসেছে, রেন্দে বাইরে শ্বশুর বাড়ির লোকেকে খাওয়াবে আর দেখাবে এই যে আপনাকে জন্য দামি দামি মাছ নিয়ে আইছি। আমার মনে কষ্ট দিয়ে সে শ্বশুর বাড়ির লোকের কাছে দাম দেখাবে আর কি। ওইছে কি আব্বা, ওই মেম্বার দিয়ে 2 কেজি মাছ চেয়ারম্যানের বাড়ি পাঠাতে চাইলাম। চেয়ারম্যানের বাড়ি 2 কেজি মাছ, তেলো মাছ, চ্যাং মাছ, এগুলো যদি পাঠাই দেখে তাহলে খুশি হবে না? পরে মেম্বার যদি কয় যে এটা আমার অর্ডার, একটা ছেলে অমুক অসহায় সে আপনার জন্য মাছ পাঠাইছে, তখন কি ওই চেয়ারম্যান আমার রতন মনে করে যে সরকার থেকে একটা বাড়ি ঘর আসলে আমার দিয়ে দিত না? হ্যাঁ দিত, আমার একটা অবস্থান হইতো না? তারপর আমি সেই অবস্থানে থাইকে একটু কাজ কামের কি উন্নতি করতে পারতাম না? তাহলে আজকে এইসব উন্নতি গুলোর বাধা দিচ্ছে কিটা? তোমার বড় ছেলে না? কি আর কব বাবা, বাড়ির জমিটার নামে লিখে দেওয়ার পরে ও পুরোটাই বদলাই গেছে। আমার বড় ছেলে আগের মতন আর নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। ও যা করতেছে, কারো কাছে বিচার দেবো, বিচার দিলে তো আমারই মান সম্মান থাকবে না। আমারই তো ছেলে, একটু ধৈর্য সহ্য কর, মাথা খারাপ করিস নে। ধৈর্য ধরে আর সহ্য করে উপরওয়ালার দিকে তাকিয়ে আছেন হাজারো মানুষ, হাজারো মানুষের কাছে হাজার রকম ভাবে ঠকে। আপন মানুষদের কাছে রীতিমতো ঠকে দৈনন্দিন জীবনে, তারা অপর মানুষকে করতে পারতেছে না বিশ্বাস, রাখতে পারতেছে না কোনো আস্থা। আবার কিছু কিছু পর মানুষদের কাছে ঠকে আপন মানুষদের কাছে ঠাই খুঁজতে আসলে মিলতেছে না কোনো ঠাই, এবং পেতে হচ্ছে পর মানুষের কাছ থেকে পাওয়া অবহেলার থেকেও জঘন্য অবহেলা। যে অবহেলায় পাওয়া কষ্টগুলা না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। পরিবারের আপন মানুষগুলোর কাছে যখন শান্তি না মিলে, তখন এই স্বার্থপর দুনিয়ায় আপনাকে কে ঠাই দিবে? ভিডিওটি ভালো লেগে থাকলে নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন, আমাদের পেজ ফলো দিয়ে আমাদের পাশে থাকুন।